আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের আমি ক্লাসটা উপস্থাপন করছি যারা নবম শ্রেণীতে উঠেছো, নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছো এবং যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সকলের জন্যই কমন ক্লাস। তোমাদের জন্য আজ আমি উপস্থাপন করছি তোমাদের অনুশীলনী 2 অর্থাৎ 2.1 এবং 2.2 এর উপরে দুটো সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সালের এসএসসি পরীক্ষায় সাধারণত এই ধরনের প্রশ্ন আসে। আর বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের কিন্তু সিলেবাস কম। তোমরা জানো যে তোমাদের আসছে এবছর এসএসসি পরীক্ষা শুধুমাত্র 2, 3, 8, 9 এবং 17 এই 5টা অনুশীলনী থেকে তোমাদের প্রশ্ন আসবে। কাজেই তোমরা খুব ভালোভাবে এই 5টা চ্যাপ্টার যদি সমাধান করতে পারো, ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই A+ নাম্বার অর্জন করতে পারো। কম হইলেও A+, মানে 80 নাম্বার একেবারেই ইজিভাবে অর্জন করা সম্ভব। তো যাই হোক, আমি তোমাদের দুইটা প্রশ্ন এখানে উপস্থাপন করেছি। দেখো, উদ্দীপক লিখেছি 1 নম্বরে a = x belongs to n এবং suggest x less than 9 এবং x বিজোড় সংখ্যা b = 4, 5, 6 r = xy suggest x belongs to a, y belongs to b এবং y = x + 1। তাহলে তোমাকে প্রথমে a ইউনিয়ন b বের করতে হবে। দেখো, a ইউনিয়ন b বের করার জন্য তোমার প্রথমে এটা যেটা দেয়া আছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটাকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিবা। দেখো, 1 এর ক a ইকুয়াল দেওয়া আছে x belongs to n, x less than 9 এবং x বিজোড় সংখ্যা। এখানে x এর মানটা n এর মধ্যে আছে। তোমরা জানো n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, মানে n মানে n সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো ইত্যাদি, মানে এই স্বাভাবিক সংখ্যা মানে গণনাকারী সংখ্যার সেট। তাহলে আর কিন্তু সব মানগুলো না, যেসব মানগুলো 9 এর চেয়ে ছোট এবং বেজোড় সংখ্যা। 9 এর চেয়ে ছোট বেজোড় সংখ্যাগুলো কি কি? হ্যাঁ, 9 এর চেয়ে ছোট বেজোড় সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5, 7। হ্যাঁ, 9 কিন্তু না। যদি এখানে এরকম একটা চিহ্ন থাকতো, মানে তাহলে 9টাও নিতে, ওটা কি লেস দ্যান ইকুয়াল টু বলা হয়। কাজেই এখানে এই শর্ত অনুসারে এর মান হচ্ছে 1, 3, 5, 7। আর বি দেওয়া আছে তোমার। দেখো, বি ইকুয়াল কত? 4, 5, 6। এটার মান বের করবা। এ ইউনিয়ন বি, এ হচ্ছে কত? 1, 3, 5, 7 ইউনিয়ন 4, 5, 6। এবার এই ইউনিয়ন বি মানে কি? ইউনিয়ন যখন হবে তখন কমন এবং আনকমন দুটোই নিতে হয়। হয়তো 10 এবং এসএসসি পরীক্ষার্থীরা জানো, 9এও যারা করে ফেলেছো এখন তারা জানো, কিন্তু নতুন যারা তারা জানো না। ইউনিয়ন মানে হচ্ছে কমন এবং আনকমন সব। দেখো, 1 আনকমন, 3 দুইটার মধ্যে একটা আছে কমন না, আনকমন। 4 আনকমন, এই 5 দুইটার মধ্যে একটা কমন নাও, আর 6 আছে, 7 আছে। এটাই হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। দেখো, একেবারেই ইজি, তুমি এটুকু করতে পারলে 2 নাম্বার পাবা। এবারে খ নাম্বার প্রশ্ন। দেখো, পাওয়ার সেট বি নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। প্রথমে তুমি পাওয়ার সেট বি বের করো। যে খ নাম্বার দেখো দেওয়া আছে
বি ইকুয়াল টু কত 4 5 6 এটা দেওয়া আছে। তাহলে পাওয়ার সেট বি ইকুয়াল টু কত, প্রথমে এইটাকে সম্পূর্ণটা নাও 4 5 6। দেখো এখানে কয়টা উপাদান আছে, 1 2 3টা, 1 2 3টা। এবার তুমি দুটো করে নাও, দুটো করে কিভাবে নিবে দেখো, আমি নিলাম 4 5, আবার 4 6 নিলাম, আর কি নেওয়া যায় 5 6 নেওয়া যায়। দেখো দুইটা করে আর নেওয়া যাচ্ছে না। এবার তুমি একটা একটা নাও, কি কি আছে দেখো 4, এরপরে নাও 5, তারপরে নাও 6, নিচে লিখলাম দেখো 4 5 6, আর নেওয়া যাচ্ছে না, আর একটা কিছু নাই, তাই একটা ফাঁকা সেট নিতে হবে। এই পাওয়ার সেট বি নির্ণয় করা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার দেখো লিখবা, এখানে প্রমাণ করতে বলেছে যে দেখাও যে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো বি এর উপাদান সংখ্যা। লিখলাম যে বি এর উপাদান সংখ্যা n সমান সমান 3, মানে এখানে 1 2 3। আর পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা কত দেখো 1 2 3 4 5 6 7 8টা, 8 মানে হচ্ছে 2 কিউব মানে 8। দেখো এখানে এই 3 এর পরিবর্তে 3 ইকুয়াল টু n আমি লিখে দিলাম 2 টু দি পাওয়ার n। এইটাই তোমার দেখানো হয়ে গেল পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আর এখানে একটা অ্যানসার দিয়ে লিখতে পারো, যেহেতু এটা অ্যানসার বের করতে বলেছে। তো একেবারে ইজি প্রশ্ন, দেখো একেবারে এইটুকুর জন্য তোমার 4 নাম্বার। গ নাম্বার বলেছি যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আমি ক নাম্বার মুছে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন এইটা ভিডিওটা দেখবে, সাথে সাথে তোমরা অঙ্কগুলি তুলে ফেলবে। তোমরা এমনিতে নর্মাল ক্লাসে যেমন অঙ্ক করানোর পরে উঠাও, তোমরা এখানে বুঝে শুনে অঙ্কগুলি তুলে ফেলবে, যাতে করে তোমরা করতে পারো। অনেকে শুধু দেখে মনে করে পারে, কিন্তু পরীক্ষার সময় গেলে আবার পারে না। এই জন্য প্র্যাকটিস করতে হবে। মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করলেই তুমি পারফেক্ট হতে হবে, আদারওয়াইজ তুমি পারফেক্ট হতে পারবে না। এবার দেখো গ নাম্বার কি বলছে, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমি আর লিখে নিলাম এখানে কি x y, x belongs to a, y belongs to b, এবং x equal to y equal to হবে কি x plus 1। এইটা a equal to কত দেওয়া আছে, a আমরা পেয়েছি থেকে, দেখো ক থেকে a এর মান কি পেয়েছি আমরা, a এর মান পেয়েছি 1 3 5 7, হ্যাঁ, আর b তো দেওয়া আছে কত 4 5 6। মানে এটা দ্বারা বুঝাইছে x এর মানগুলো a এর মধ্যে আছে, a মানের মধ্যে আছে 1 3 5 7, এর বাইরে x এর মান হবে না। y এর মানগুলো b এর মধ্যে আছে 4 5 6, এগুলোর মধ্যে আছে। কিন্তু x আর y এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। আমরা যদি লিখি, এর একটা ছক যদি করি, তুমি একটু লিখবা, প্রত্যেক x belongs to a এর জন্য y equal to x plus 1 নির্ণয় করি। এই কথাটুকু লিখে একটা ছক বানাবা, এরকম দেখো x আর y equal to x plus 1।
1 2 3 দেখো x এর মান a এর মধ্যে আছে তো এখানে 1 2 3 সরি 1 2 নাই 1 3 5 7 এই কয়টা। এখন দেখো x এর মান যদি তুমি 1 বসাও এখানে তাহলে 1 আর 1 এ 2 হয়, 3 বসালে কত হয় দেখো 3 আর 1 4, 5 বসালে 5 আর 1 এ 6, আর যদি 7 বসাও 7 আর 1 8। এভাবে তোমরা মানগুলি বের করে নেবে। এবার দেখো এই মানগুলো তো x এর মান ঠিক আছে, y এর মানগুলো তো b এর মধ্যে থাকার কথা। b এর মান কি কি দেখো 4 5 6, শুধু এই তিনটা মান। এই 2 কিন্তু এখানে নাই, আর কোনটা নাই 4 আছে 6 আছে 8 নাই। এটাকে এভাবে লিখে দিতে হয়, দেখো লিখবা 2 আর 8 not belongs to b, 2 আর 8 b এর মধ্যে নাই। লিখবা therefore এই 2 কার জন্য হয়েছে 1 এর জন্য 2 হয়েছে, আর 7 এর জন্য 8 হয়েছে। এই দুইটা আর এর মধ্যে থাকবে না। তাহলে আর সমান কি লিখবা, আর সমান লিখবা দেখো 3 4 আর 5 6। আমাদের আর নির্ণয় করা হয়ে গেল। এখানে আছে, এখানে বলা আছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটাই হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এবং ডোমেন রেঞ্জ আর রেঞ্জ বের করতে বসে। লিখবা ডোমেন আর ইকুয়াল টু কত দেখো প্রথম উপাদানটা এখানে আছে 3 আর এখানে আছে 5, দেখো 3 5 আর রেঞ্জ আর ইকুয়াল টু দ্বিতীয় উপাদানগুলো 4 আর 6। এই হলো কি তোমার ডোমেন রেঞ্জ বের করা হলো। এইভাবে তুমি 1 নম্বর অঙ্ক সম্পূর্ণটা সমাধান করবা। দেখো একেবারেই খুব ইজি এই চ্যাপ্টার থেকে তোমার 10 নম্বর পাওয়া। এবারে আমরা 2 নম্বর অঙ্ক করব। দেখো তোমাদের জন্য আমি 2 নম্বর অঙ্ক উঠিয়ে দিয়েছি। উদ্দীপক লেখা আছে ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7, p দেওয়া আছে এত, f অফ t ইকুয়াল টু এত দেওয়া আছে। প্রথমে তোমাকে f অফ মাইনাস হাফ বের করতে বলেছে। আমি একের এই অংশটুকু মুছে দিলাম, এটা দরকার নেই আমাদের। বাবা আসতে বলো। দেখো 2 এর ক নাম্বার, এটা তো উদ্দীপক থেকে। দেখো এখানে ফাংশন দেওয়া আছে, যেহেতু তুমি এই ফাংশনটা দিয়ে কাজ করবা, যে f অফ t ইকুয়াল কত 1 প্লাস t স্কয়ার প্লাস t টু দি পাওয়ার 4, আর নিচে কি t স্কয়ার। আচ্ছা, তাহলে ফাংশন অফ মাইনাস হাফ, দেখো মানে t এর পরিবর্তে মাইনাস হাফ বসিয়েছি। এখানে এটি এর পরিবর্তে মাইনাস হাফ, দেখো এটার স্কয়ার, 1 প্লাস t এর পরিবর্তে মাইনাস হাফ স্কয়ার, আর মাইনাস হাফ এর পাওয়ার 4। আর বুঝতে সমস্যা হইলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমি বলছি যে আমাদের বিদ্যালয়ে অর্থাৎ সেনাপল্লী স্কুলের ছাত্রছাত্রী তোমরা যখন কমেন্ট করবে তোমাদের নাম এবং রোল নম্বর লিখে কমেন্ট করবে, তাহলে এইভাবে আমি তোমাদেরকে হাজিরা ধরে নেব যে এইসব ছাত্রছাত্রী আমাদের ক্লাস করেছে। তাহলে কি লেখা যায় দেখো নিচে 1/4, আর 1 প্লাস এটা 1/4, আর এটাকে দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 4টা 2 গুণ করো তাহলে 16 হয়। এই নিচে 1/4 আর উপরে দেখো এটা নিচে একটা 1 ধরে লসাগু করে ফেলো 16, তাহলে 16 4 4 16 আর 1, তাতে কত আসে দেখো। আমি এই পাশে করলাম, দেখো মুছে ফেললাম। উপরে দেখো 16 আর 4 20 আর 21/16, আর নিচে 1/4 20
21/16 ইন্টু 4/1, কাটাকাটি করো 4, 21/4। এই অ্যান্সার ক নাম্বার। এবারে খ নাম্বার দেখো, বলছে পি নির্ণয় করো। এই অঙ্কটা আমি মুছে দিলাম সম্পূর্ণটা। খ নাম্বার দেখো, পি নির্ণয় করো। পি কেমনে বের করবো? দেখো পি দেওয়া আছে এইটা, পি ইকুয়াল x belongs to n such as x cube greater than 25 এবং x to the power 4 less than equal to 625। এই ক্যাপিটাল এন দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যার সেট, 1 2 3 4 5 6 ডট 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 ডট, মানে এটা আরো আছে। এটা কি স্বাভাবিক সংখ্যার সেট? এটা একটা অসীম সেট। মনে রাখবা, সেট হচ্ছে দুই ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে অসীম সেট আর একটা সসীম সেট। অসীম সেট মানে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তার নাম হচ্ছে অসীম সেট, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তার নাম হচ্ছে সসীম সেট। এটা গণনা করে শেষ করা যাবে না। দেখো তুমি যদি একেবারে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গণনা করতে থাকো, কোনোদিন শেষ হবে না। এটা একটা অসীম সেট। এবারে বলছে এক্স এর মানগুলো এন এর মধ্যে আছে, মানে এইগুলো হচ্ছে এক্স এর মান, কিন্তু এক্স এর মান তো এখানে অসংখ্য হতে পারে না, তাও তুমি নির্ণয় করতে পারবে না। সেজন্য কি করতে হবে? যেসব মানগুলোকে কিউব করলে অর্থাৎ ঘন করলে 25 এর চেয়ে বড় হয় আর পাওয়ার 4 নিলে 625 এর সমান অথবা ছোট হয়, ওই মানগুলোই হচ্ছে এক্স এর মান। তাহলে সেই মানগুলো কারা সেটা আমরা একটু করে দেখি। আমি যদি এরকম লিখি যে x ইকুয়াল টু 1 হলে x কিউব ইকুয়াল টু কি 1 কিউব, মানে 1 কি 25 এর চেয়ে বড়? নিশ্চয়ই না, কাজেই লিখবা এটা বড় না। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 এর পাওয়ার 4 মানে 1, এটা কিন্তু 625 এর চেয়ে ছোট। বলছে 625 এর চেয়ে ছোট অথবা 625 এর সমান, ওই মানগুলো শুধু নিবা। এবারে x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কি হয়? x কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8, এটাও কিন্তু 25 এর চেয়ে বড় না। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, এটা 625 এর চেয়ে ছোট। মানে এই পাশের কন্ডিশন মিলতেছে, বাট এই পাশের কন্ডিশন মিলতেছে না। আমরা দেখি নেক্সট। যতক্ষণ পর্যন্ত না মিলবে তোমার করা লাগবে। তাই বলে যে অনেক হাজার হাজার মান হবে বা শত শত বা 10টা 12টা 20টা হবে এমন না, 2 4টা 5টা হতে পারে। x ইকুয়াল টু 3 হলে 3 কিউবে কত হয়? 27। দেখো এটা 25 এর চেয়ে বড় হয়ে গেছে, এই যে আমরা পেয়ে গেছি। তাহলে x ইকুয়াল টু 3 গ্রহণযোগ্য হবে। দেখি ডান পাশেরটা গ্রহণযোগ্য হয় কিনা। তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 3 টু দি পাওয়ার 4, মনে রাখবা এটা হয় 81, 625 এর চেয়ে ছোট। কাজে এই মানটা x এর মান 3 গ্রহণযোগ্য। এবারে x ইকুয়াল টু 4 হলে কি হয়? দেখো 4 কিউব, সরি এখানে x কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু কত? 4 কিউব 64, নিশ্চয়ই 25 এর চেয়ে বড়। এবং 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়? 200, একটু x টু দি পাওয়ার 4 লিখে নাও, আর এখানে 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 256, 625 এর চেয়ে ছোট। আবার x ইকুয়াল টু 5 হলে কি হবে? x কিউব ইকুয়াল টু 5 কিউব ইকুয়াল টু কত? 125, 25 এর চেয়ে বড়। 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4, এটা 625 হয়। 625 সমান 625। দেখো তো এই যে নিচে দাগ আছে, মানে এটা সমান হলেও আমরা গ্রহণ করব, আর যদি
সমান হয় মানে লেস দেন হয় তাহলেও এটা গ্রহণযোগ্য। এটাকে তুমি এরকম দিতে পারো লেস দেন, আচ্ছা ঠিক আছে, এটা সমান সমান, অসুবিধা নেই। এটা না দিলেও চলে, 625 সমান সমান 625 কেমন দেখায়। আচ্ছা এবারে আরেকটা দেখো, x ইকুয়াল টু 7 হলে কি হবে, x কিউব ইকুয়াল টু 7 কিউবে হয় 343, এটা 25 এর চেয়ে বড়, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4, 7 তো না সরি এটা 6 দিবা, 5 এর পরে 6, 6 কিউবে কত 216 হয়, আর এখানে 6 টু দি পাওয়ার 4, 6 6 36, 36 36 গুণ করলে 1296, এটাও নিশ্চয় এটা 625 এর চেয়ে বড় মানে ছোট না। কাজেই এখন তুমি যে মানগুলি নিবে প্রত্যেকটা মানই দেখা যাবে যে এই পাশটা মিলবে না, কিন্তু বাম পাশটা মানে এই পাশের কন্ডিশন ফুলফিল করবে, বাট এই পাশের কন্ডিশনটা মানে চলবে না। কাজেই আর তোমাদের নেওয়া লাগবে না। এই ক্ষেত্রে তুমি পেয়েছো 3 4 এবং 5 এই দুটো মান গ্রহণযোগ্য। কাজেই তুমি লিখতে পারো therefore p ইকুয়াল টু কত 3 4 5। এই তোমাকে বলছে p নির্ণয় করো, শেষ। এবারে গ নাম্বার প্রশ্নের সমাধান দেখো। গ নাম্বার প্রশ্নে দেখা হচ্ছে f of t to the power -2 equal to f of t square। তার মানে এইটা থেকে দেখো এই ফাংশনটা দিয়ে করতে হবে। আচ্ছা এখানে একটা ইউনিভার্সাল সেট দেয়া আছে, দেখো এটা কোনো কাজে লাগে না, থাক দরকার নাই তোমাদের। যদি এখানে বের করতে বলতো p প্রাইম নির্ণয় করো তাহলে কিন্তু কাজ করতে হতো। সেই ক্ষেত্রে কি করবা, প্রথমে p নির্ণয় করো, আবার আরেকটা প্রশ্ন আমি দিয়ে দিলাম p প্রাইম ইকুয়াল টু হোয়াট। p প্রাইম কিভাবে বের হবে, p প্রাইম সমান ইউনিভার্সাল সেট থেকে p সেটটা মাইনাস, এই ইউনিভার্সাল সেট কত 1 2 3 4 5 6 7 মাইনাস কত p হচ্ছে 3 4 5, তাহলে কত হয় দেখো 3 4 5 মাইনাস করো 1 2 6 7, এখানে লিখে দিলাম 1 2 6 7। এবারে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নের জন্য এই ফাংশনটা দরকার হবে, f of t equal to কত 1 plus t square plus t to the power 4 হচ্ছে t square। তাহলে ফাংশন অফ t to the power -2 equal to কত, দেখো আমরা যদি লিখি 1 plus t to the power -2 স্কয়ার, এটি এর পরিবর্তে t to the power -2 পাওয়ার 4 আর নিচে t to the power -2 স্কয়ার, মানে যেখানে t আছে সেখানেই আমি t to the power -2 বসিয়েছি। ইকুয়াল টু কি হয় দেখো, নিচে t to the power -2 মানে 1/t স্কয়ার এর স্কয়ার, 1 প্লাস t to the power -2 মানে 1/t স্কয়ার তার স্কয়ার, আর t to the power -2 মানে 1/t স্কয়ার এর পাওয়ার 4। এবার দেখো তো এখানে 1 প্লাস এখানে t to the power 4 1/t to the power 8 নিচে 1/t to the power 4, এই পাশে করে ফেলে দেখো। ইকুয়াল উপরে দেখো, উপরে এই এটা নিচে একটা এক ধরে লসাগু করি আমরা, t to the power 8 হয় লসাগু, দেখো 1 t to the power 4 t to the power 8 এর লসাগু হচ্ছে t to the power 8, 1 দিয়ে t to the power 8 কে ভাগ করো t to the power 8 হয়, আর এটা দিয়ে ভাগ করলে t to the power 4 হয় আর প্লাস 1 হয়, আর নিচে 1/t to the power 4 ইকুয়াল কি লিখলাম দেখো, উপরে t to the power 8 t to the power 4 plus 1 নিচে t to the power 8, এটাকে গুণ করে
উল্টাই দেই, টি টু দি পাওয়ার 4 উপরে নিচে 1, এটা দিয়ে এটাকে কাটাকাটি করো, টি টু দি পাওয়ার 4 আর উপরে এইটা প্রথমে লিখলাম 1, তারপরে টি টু দি পাওয়ার 4, তারপরে টি টু দি পাওয়ার 8। এটা গেল বাম পক্ষের মান, মানে এটার মান। এফ অফ টি স্কয়ার কত হয়? এফ অফ টি স্কয়ার, এবার দেখো শুধু এই টি এর পরিবর্তে টি স্কয়ার বসাবো, 1 প্লাস টি এর পরিবর্তে টি স্কয়ার, তার আবার স্কয়ার, এখানে টি টু দি পাওয়ার 4 আছে, মানে টি স্কয়ার তার পাওয়ার 4, এখানে টি এর পরিবর্তে টি স্কয়ার তার স্কয়ার, তারপরে কত হয়? এখানে টি টু দি পাওয়ার 4, 1 প্লাস এখানে কি টি টু দি পাওয়ার 4 আর টি টু দি পাওয়ার 8। দেখো তো এই বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, তার মানে আমরা লিখতে পারি f of t to the power -2 সমান f of t স্কয়ার। তো এইভাবে তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান আমি দেখাই দিলাম, তোমরা এইভাবে বাসায় এইরকম প্রশ্নের সমাধান দেখো বিভিন্ন সালে বিভিন্ন টেস্ট পেপারে এসেছে, টেস্ট পেপারে দেওয়া আছে, বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এসেছে। এই প্রশ্নগুলোর আলোকে তোমরা ওই সব প্রশ্নের সমাধান করে ফেলবা, যাতে করে তোমরা অ্যান্সার করতে পারো এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, অল্প পরিশ্রম করে 10-এর ভিতরে 10 পাওয়াই সম্ভব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদেরকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে, এবং এই অঙ্কগুলো নিজেরা খাতায় করবে, কোথাও সমস্যা থাকলে কমেন্ট করবে, এই আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।